নমস্কার বন্ধুরা, আজকে আমি পোলট্রির মাংস অন্যরকমভাবে রান্না করার চেষ্টা করলাম। তো এখানে আমি মশলা তৈরি করে নিয়েছি। তো মশলাগুলোকে আর পেঁয়াজ রসুন দুটোকেই দুটি ভাগে ভাগ করে নেব, কারণ আমি দুটি ভাগেই ভাগ করার পর লাগবে। তো আমি এখানে মাংসগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। তারপর আমি গ্যাসে কড়াটাকে চাপিয়ে দিব। কড়াটা কিছুক্ষণের জন্য তাতার জন্য বসিয়ে রাখবো। কড়া তাতা তেতে গেলে আমি এখানে সর্ষের তেল ব্যবহার করব। সর্ষের তেলটা সামান্য একটু গরম হয়ে আসতে গেলে আমি দুটো তেজপাতা দেব। তেজপাতাটাকেও একটু ভেজে নেব। তেজপাতা ভাজা হয়ে গেলে তাতে আমি অর্ধেক করে রাখা পেঁয়াজ দেব। পেঁয়াজটাকে এখানে আমি বেশি করে ভাজবো না, হালকা করে ভাজবো। তাতে রসুন দিলাম, রসুনটাকেও ভাজবো। দুটি ভালো করে মানে সামান্যভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এটাতে আমি মাংস দেব। মাংসটা পেঁয়াজ রসুনের সাথে বেশি ভাজবো না, কারণ এটি দোকান থেকে পুড়ে দিয়েছিল মাংসটা। তো আমি বেশি ভাজবো না, মাংস থেকে জল বেরিয়ে গেছে। তো একটু মানে একটু সিদ্ধ সিদ্ধ সেরকমভাবে ভেজে নেব। ভেজে ভাজা ভাজা হয়ে গেছে আমার, আর বেশি ভাজবো। তো এটাকে আমি এখন নামিয়ে নেব। এখানে আমি অর্ধেক করে রাখা মশলাটা দিয়ে দিলাম। তারপর সামান্য পরিমাণে মানে যতটুকু পরিমাণ সেই পরিমাণ হিসেবে আমি লবণ দেব। লবণ দেওয়া হয়ে গেলে প্রয়োজন মতো হলুদ ব্যবহার করব আমি। বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই। লবণ হলুদ মশলাগুলোকে দিয়ে আমি মাংসটাকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করা হয়ে গেছে আমার। তো এটাকে এখন ঢাকনা দিয়ে বসিয়ে রাখবো কিছুক্ষণ। তারপর ওই কড়াইটাতে আলু দেওয়ার জন্য আলু সিদ্ধ করে নেব। তো তাতে আমি লবণ হলুদ দিয়ে জল দিয়ে একটু সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি একটু ভেজে নেব। না ভাজলে আলুর গন্ধটা কিন্তু থেকে যায়, ভালো লাগে না। সেদ্ধ হোক, ততক্ষণে বলি যে বন্ধুরা তোমরা কেমন আছো, হয়তো আশা করি ভালোই আছো। তো সর্বদাই ভালো থাকবেন। আর আমার ভিডিওগুলো প্লিজ দেখবেন, চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওগুলো ভালো লাগলে একটু লাইক করবেন। আর যদি কোনো কিছু ভুল ত্রুটি করে থাকে বা ভুল হয়েও থাকে, কারণ সাধারণ মানুষ মাত্রই ভুল হয়, তো আমার যে ভুল হবে না সেরকমটা নয়, ভুল হতেই পারে। প্লিজ ক্ষমা করবেন। তো আমি এখানে আলুটাকে ভাজা করার জন্য সর্ষের তেল দিয়ে দিলাম। আলুটা বেশি কিন্তু সেদ্ধ করব না, সামান্য করে সেদ্ধ করব। সেদ্ধ হয়ে গেছে আমার, দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছে। তো এটাকে আমি একটু ভালো করে ভেজে নেব, নাহলে গন্ধ থেকে যাবে আলুর, ভালো লাগবে না। তারপর ভাজা হয়ে গেছে। এখন ওই কড়াইয়ে আমি মাংসটা রান্না করার জন্য তেল দিব। সর্ষের তেল দিলাম। তেলটাকে একটু গরম করে নেব। তাতে দুটো তেজপাতা দেব। তেজপাতাটাকে ভাজা করে নেওয়া হয়ে গেলে সেই একইভাবে অর্ধেক করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজের আগে আমি রসুনটাকে ভেজে নেব, কারণ এখানে আমি থেতো রসুন ব্যবহার করিনি, গোটা রসুনের ব্যবহার করেছি। থেতো রসুনের তরকারির টেস্ট কিন্তু আলাদা হয়, আর গোটা রসুনের টেস্ট কিন্তু আলাদা হয়। তো এখানে আমি থেতো রসুন ব্যবহার করিনি, গোটাই ব্যবহার করেছি। তো রসুনটাকে আমি একটু ভালো করে ভেজে নেব, যাতে একটু লাল কালার আসে, বুঝছেন? তো লাল কালার চলে এসছে। লাল কালার চলে আসার পর আমি অর্ধেক করে রাখা পেঁয়াজটাকে দিয়ে দিব। পেঁয়াজটাকেও আমি একটু ভালো করে ভেজে নেব, কারণ এটাতে মাংসটা রান্না করব। তো তো পেঁয়াজটাকে আমি একদম লাল করে ভেজে নেব, আর রসুনের মতো। তো বন্ধুরা, পেঁয়াজ ভাজা হোক ততক্ষণে বলি যে প্লিজ আমার গৃহবোধ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে যাবেন। আর ভালো লাগলে প্লিজ একটু লাইক করবেন। তো আমার অর্ধেক করে রাখা মশলাটা আমি দিয়ে দিলাম। তো মশলাটার এখানে আপনারা চাইলে
টমেটো ইউজ করতে পারেন বা আরও অনেক কিছু ব্যবহার করা যেতেই পারে। তো আমি এখানে তেমন কিছু ব্যবহার করিনি। সাধারণভাবেই রান্না করেছি। তো মসলাটা আমি একটু গ্রেভি তৈরি করে নিব। তো গ্রেভিটা কিন্তু দারুণ এসছে কালার। তেল ছেড়েছে। তো এটা ভালো করে আমি একটু কষাবো। ভালো করে কষা হয়ে গেলে আমার আগে থেকে ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিব। তো আমি এখানে দিয়ে দিয়েছি কারণ ক্যামেরা ধরার একা একা করছি। তো দেওয়া হয়ে গেছে। তো আমি একটু এটা সেদ্ধ করার জন্য বসিয়ে রাখবো। তো এখানে আমি লবণ হলুদ ব্যবহার করিনি। আগে যেটা ব্যবহার করেছি সেটাতেই হয়ে যাবে। তো আমার জল শুকিয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। তো এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। সুন্দর করে কষা হয়ে যাওয়ার পর ঝোলের জন্য আমি এখানে জল ব্যবহার করব। মাংসটা হয়তো কম লাগছে কিন্তু এখানে মাংসটা কষানি ওঠানো হয়েছে তাই একটু কম দেখতে পাচ্ছেন হয়তো। তো হ্যাঁ, আমার পারফেক্ট হয়ে গেছে। তো এখানে আমার ঘরের তৈরি মশলা ব্যবহার করলাম শেষে। তো বন্ধুরা কেমন হয়েছে প্লিজ একটু বলবেন।